আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি, যেহেতু দেখতে দেখতে রমজান মাস চলে গেল আর কয়েকদিন পরেই ঈদ। তো কীভাবে রমজানগুলো শেষ হয়ে গেল, আসলে এখন খারাপই লাগছে। রমজান যখন শুরুতেই আসে তখন চিন্তা করি, আল্লাহ 30টা রোজা কবে শেষ হবে, কতদিন সময় লাগবে, কিন্তু দেখতে দেখতে রোজাগুলো চলে গেল। তো এই রমজানে আসলে কতটুকু কী করতে পেরেছি জানি না, আল্লাহই ভালো জানেন। তো এখন খারাপই লাগছে, কিন্তু সামনে ঈদের আনন্দ, আবার সেটাও ভীষণ ভালো লাগছে। তো সব কিছু মিলিয়ে যেহেতু রমজান মাস, সকালবেলা তো ওইভাবে রান্না টান্নার ঝামেলা থাকে না, তারপরও সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে একটু রুমটাকে ক্লিন করে নিলাম। তারপর এক বক্স মেহেদি এনেছি, তার সাথে 2টা আনমল মেহেদি এনেছি। তো এগুলো গিফটের মেহেদি। তারপরে এগুলোকে খুব সুন্দর করে রেখে দিলাম, সবাইকে গিফট করব মেহেদিগুলো। তো এর মধ্যে তো দেখতে দেখতে 12টা বেজে গিয়েছে। আর আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। আজকে ইফতারিতে পুডিং খাবো, কারণ এই বছর ভাজা পোড়া, তারপরে এমনি খাবার সব কিছু ব্যালেন্স করেই খেয়েছি। এক এক দিন ভাজা পোড়া খেয়েছি, এক এক দিন অন্য ধরনের খাবার খেয়েছি, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে। তো আজকে ভাবলাম যে ইফতারিতে পুডিং খেতে খুব ইচ্ছে করছে। তো এর মধ্যে তো পুডিংটা বানিয়ে নিলাম। আর 1 কেজি গরুর মাংস এনেছে, বড় বড় গলদা চিংড়ি এনেছে। তো গরুর মাংসগুলোকে সুন্দর করে আমি কেটে ধুয়ে জড়িয়ে রাখলাম, কাটাই ছিল, জাস্ট একটু কিছু আছে কিনা ওগুলো দেখে আমি একটু ঝরিয়ে রাখলাম। তারপর তো চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে বেছে নিলাম। আর এর মধ্যে নিয়ে নিলাম করলাগুলোকেও আমি কেটে নিলাম। তো যেহেতু ইফতারির আগে অনেক কাজ করতে হয়, অনেক আয়োজন, সময় যে কিভাবে চলে যায় আসলে সময়ই পাওয়া যায় না। তারপর তো ইফতারির আগে দিয়ে ইফতারি বানানো, এর মধ্যে ইফতারি গুছানো, অনেকটা সময়ের ব্যাপার। তো আজকে তেমন ভাজা পোড়া কিছুই করিনি, আজকে ভাজা পোড়া একদমই খাবো না। তো গরুর মাংসগুলোকে সুন্দর করে কেটে নিলাম, আর মাকে বললাম আজকে তেহারি করার জন্য। আজকে ইফতারিতে গরুর মাংসের তেহারি করব। তো গিয়ে ডিমের কোরমা, গরুর মাংসের তেহারি, করলা দিয়ে বড় বড় চিংড়ি মাছ, এর মধ্যে গিয়ে হালিম এনেছে, তার মধ্যে চিকেন রোল, চিকেন পরোটা, তারপরে রুই মাছের ফ্রাই। তো এগুলোই করে নিলাম। আর এর মধ্যে ভাত। তো মাকে বললাম আজকে তেমন ভাজা পোড়া না করতে, ফ্রুটস, শরবত, তো এই ধরনের খাবারগুলোই আজকে করতে। আর এই বছর ইফতারিতে মানে ভাজা পোড়া খুব কমই খেয়েছি, মাঝে মাঝে ভাজা পোড়া খেয়েছি, কিন্তু এই বছর তেহারিটা খুব বেশি খাওয়া হয়েছে। সেহেরিতে, ইফতারিতে কেন জানি তেহারিটা খেতে এত পরিমাণ ভালো লেগেছে। আর এবছরের মতো এত মনে হয় না তেহারি কোনো রমজানে খেয়েছি। তো এবার একটু বেশি খাওয়া হয়েছে, ভাজা পোড়া না খেয়ে তেহারিটা খেয়েছি। তো গিয়ে সব কিছু তো গুছিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু কেটে নিলাম। তো আমার ভালো লাগছিল না, ক্যামেরা ধরে কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও আমি যে ভিডিও করেছি খুব ভালো করেও করতে পারিনি। করলা কাটছিলাম, আমি কিছুই নিয়ে নেইনি, আমি এমনিতেই বসে বসে কাটছি।
কারণ আজকে কেন জানি কাজ করতে আমার একদমই ইচ্ছে করছে না। আর এবছর আমি অনেক বিজি ছিলাম, যেহেতু অনেক ব্যস্ত ছিলাম, তাই ইফতারিতে ওইভাবে ভিডিও করা হয়নি। তো এর মধ্যে হচ্ছে করলাগুলো তো কাটা হয়ে গিয়েছে, আর হচ্ছে করলাটা রান্নাও হয়ে গিয়েছে। তো এই যে মেহেদিগুলো আমি এনেছিলাম, এক বক্স মেহেদি এনেছি, তারপর আনমল মেহেদি এনেছি, ওটা সাফার জন্য, আমার জন্য, আয়মানের জন্য। আর এই মেহেদিগুলো নিয়েছি গিফট করার জন্যে, একটা একটা করে গিফট করব। তো যেহেতু ঈদের তো মেহেদি ছাড়া চলেই না, ঈদ মানেই মেহেদি, এটার একটা আলাদা আনন্দই থাকে। আর এই যে আনমল মেহেদিগুলো কিন্তু দারুণ, মানে এত পরিমাণ সুন্দর এই মেহেদিটা, হাতে দিলে মনে হয় যে একদম গাছের মেহেদি, অন্যরকম। তো অলরেডি কিছুটা রান্না তো হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে যেগুলো যেগুলো হয়ে গিয়েছে টেবিলে দিয়ে দেই, কারণ অলরেডি 5টা বেজে গিয়েছে। সব কিছু করতে করতে আর রান্নাবান্না করতে করতে এর মধ্যে তো ঘরটাও গুছানো হয়ে গিয়েছে। তো বসিয়ে দিল গরুর মাংসটা, আর এখানে আমি চাল নিয়ে নিলাম, চালটাকে মেপে দিলাম। তো 1 কেজি পুরোই রান্না করে ফেললো। 1 কেজি গরুর মাংসের মধ্যে 1 কেজি পোলাওর চাল দিয়ে খুব মজাদার একটা তেহারি করে ফেললো। আর এর মধ্যে আমি হচ্ছে মাছের ফ্রাই করে নিলাম, এটা রুই মাছের ফ্রাই করলাম। তো রুই মাছের ফ্রাইগুলো হয়ে গিয়েছে। আর যেহেতু অনেক রান্না বান্না আছে তাই সময়ও লাগে, ভাবলাম সব কিছু খাবারগুলো দিয়ে দেই। আর খাবার বাড়তে বাড়তে একদম ইফতারির সময়ই হয়ে গিয়েছে, কারণ একটা একটা রান্না হয় আর একটা একটা করে গুছিয়ে ফেলি, তা না হলে তো পরবর্তী সময়ে আর পারা যাবে না। তো এর মধ্যে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ডিমের কোরমা করার জন্য। ডিমটা সিদ্ধ হওয়ার পরে তো একদমই কোরমা করার জন্যে নিয়ে নিল। আর বাহির থেকে কিছু ইফতারির অর্ডার দিয়েছিলাম, তো সেই ইফতারিগুলো চলে আসছে। এটা হচ্ছে গিয়ে আলমন্ডের সেমাই। তো এই সেমাইটা এত পরিমাণ মজা, সব কিছু দেওয়া থাকে, আর এখানে 3টা বক্স থাকে। তো এটা হচ্ছে 410 টাকা, কিন্তু সেমাইটা খেতে দারুণ। আর এই ইফতারিগুলো সব ওখান থেকে নেওয়া। তো এর মধ্যে পায়েসটা চলে এসেছে, ফখরুদ্দিন থেকে ফেরনির অর্ডার দিয়েছিলাম। তো ফেরনিটা যখন চলে আসছে, আর এগুলো হচ্ছে সব বিফ পরোটা, তারপরে হচ্ছে চিকেন পরোটা, আর হচ্ছে জিলাপি। তো সব কিছু আমি খুব সুন্দর করে খুলে নিলাম, তারপরে হচ্ছে এগুলো একটু ওভেনে গরম করে নিলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। তো মাছটা দিয়ে দিলাম, আর এর মধ্যে বুটটাও হয়ে গিয়েছে। আর চিংড়ি মাছের দিয়ে করলা যে রান্না করেছি সেটা হয়ে গিয়েছে, আর আম দিয়ে ডাল রান্না করেছি। তো এগুলো যখন হয়ে গেল একটু সালাদ বানিয়ে নিলাম, আর আমি ইফতারিগুলোকে গুছিয়ে নিচ্ছি। অলরেডি 5:30টারও বেশি বেজে গিয়েছে। তো আমি ইফতারিতে দিয়ে দিলাম এখানে, আর বুটগুলো ভাজা হয়ে গেছে, বুট নিয়ে নিলাম। তার সাথে আমি ফ্রুটস কেটে নিলাম, এখানে আমি মালটা আর নেশপাতি কেটে নিলাম একসাথে। তো অলরেডি আমার পুডিংটাও হয়ে গিয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পুডিংটা। তো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পুডিংটা নামিয়ে নিলাম। তো শরবত বানাবো, এখানে ইসবগোল, তোকমা সব কিছু নিয়ে নিলাম, তার সাথে আমি ট্যাং দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে একটা শরবত গুলে নিলাম, কারণ ইফতারিতে তো শরবত না হলে চলেই না। সারাদিনের ক্লান্তির পরে 1 গ্লাস শরবত যে কী পরিমাণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা শরবত। তো তোকমাটা ভিজতে একটু সময় লাগে, তাই আমি একটু আগে এটাকে ভিজিয়ে নিলাম। তো যখন শরবতটা বানানো হয়ে গিয়েছে, তারপরে তো আমি আর একটু সময়ের জন্য আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে এটা যাতে ঠান্ডা ঠান্ডা থাকে। আর এই শরবত খেয়ে পরে তো ঠান্ডাই লেগেছিল, এত পরিমাণ ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো
সব কিছু আসলে গুছাতে গুছাতে এত পরিমাণ সময় লাগে আর ক্লান্তও লাগে। তো আমার যখন চিকেন পরোটা, বিফ পরোটাগুলো গরম হয়ে গিয়েছে, তারপরে আমি এগুলোকে খুব সুন্দর করে একটা প্লেটে দিয়ে দিলাম। তো আর ইফতারির আগ মুহূর্তে তো কখনোই করা সম্ভব না, কারণ তখন খাবোই না, গরমই করব। তাই ভাবলাম সব কিছু আগেই করে ফেলি, যাতে একদম শান্তিতে বসে ইফতারিটা খেতে পারি। যেহেতু আজকে তেমন কোনো ভাজা পোড়া একদমই ছিল না, ভাজা পোড়ার মধ্যে শুধু চিকেন রোলটা ছিল। তো এর মধ্যে হচ্ছে তরমুজটা কেটে নিলাম, তরমুজটাও দিয়ে দিলাম, ফ্রিজ থেকে বের করে নিলাম তরমুজটা, ঠান্ডা ঠান্ডা, মানে সব কিছুই ঠান্ডা ঠান্ডা ছিল। তার মধ্যে ডাব নিয়ে আসছে, ডাবগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিলাম। তো একটা ইয়েতে নিয়ে নিলাম, 4টা ডাব নিয়ে এসেছিল। আর কোরমাটাও দিয়ে দিলাম, যেহেতু খুব বেশি ভাজা পোড়া করিনি, তাই ভাবলাম ইফতারির সাথে সাথে খেয়ে ফেলবো, কারণ তেহারিটা দিয়ে ইফতারি করব, তাই ইফতারির সময় তেহারিটা নিয়ে নিলাম। তো অলরেডি গুছানো হয়ে গিয়েছে, আর আমি একদম গরম গরম হালিমটা দিয়ে দিয়েছি। তো তেহারিটাও হয়ে গিয়েছে। আসলে এত পরিমাণ খারাপ লাগছিল আজকে ভিডিও করতে, আমার ভালোও লাগছিল না, তারপরে ভয়েস দিচ্ছিলাম তখনও ভালো লাগছিল না, কেন জানি এখন ভিডিও করতে খুব টায়ার্ড লাগে। আর যেহেতু সারাদিন অনেক ব্যস্ততার মাঝে আমার সময় কাটে, তাই আসলে ওইভাবে ক্যামেরা ধরে ধরে ভিডিও করাটা খুব কষ্ট হয়ে যায়। তো এই হালিমটা এত পরিমাণ মজা ছিল, মানে বলার বাইরে। আর চিকেন রোলটাও বাহির থেকে কেনা, এটাও ভীষণ মজা ছিল। তো অলরেডি সব ইফতারি যখন আমার গুছানো হয়ে গিয়েছে, এর মধ্যে ইফতারির সময়ও হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটুখানি বসে পড়ি। তো ভিডিও করতে করতেই সময় চলে গিয়েছে, আর আমার বাসার লোকজন তো আমার দিকে যেভাবে তাকায় আছে, তো কি আর করা। তো এই তো ছিল আজকে সারা দিনের একটা ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।